প্রিয় দর্শক, এনটিভির বিশেষ আয়োজন বাজেট প্রত্যাশা। ডক্টর ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার কর্তৃক 2025-26 অর্থ বছরের যে বাজেট, সেই বাজেট নিয়ে রূপগঞ্জের প্রান্তিক মানুষের যে ভাবনা, সেটি আজকে আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব। যে 25-26-এর যে অর্থ বছরে যে বাজেট হতে যাচ্ছে অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে, আমরা যেটা সবচেয়ে বেশি এখন ফিল করি, আমাদের দেশের যে মব জাস্টিস যেটা হয়েছে, যেটা হচ্ছে উচ্ছৃঙ্খল কিছু জনতা নিজেরাই আইন হাতে তুলে নেয় এবং কিশোর গ্যাংয়ের একটা দৌরাত্ম্য এবং বেকারত্বের সমস্যা। সেই ক্ষেত্রে আমি চাইবো যে সরকার যেন জননিরাপত্তা খাতে বাজেট বেশি দেন এবং এখানে প্রতিটা থানায় আমরা খেয়াল করি যে এখানে পুলিশ সদস্য সংখ্যা কম থাকে এবং আনসার সদস্য বা অন্যান্য যেই সকল আইন শৃঙ্খলা বাহিনী রয়েছে সেখানে সংখ্যা কম। এক্ষেত্রে কোনো জায়গায় অঘটন ঘটলে 999-এ ফোন দিল সঠিক সময়ে পর্যাপ্ত পরিমাণ জনবল সেখানে যেতে পারে না, ফলে এই খাতে বাজেট বাড়ানো উচিত। বাজেটটা আপনারা দেখেছেন যে বিগত গত গত 17 বছর ফেসিস্টরা যেই সরকার ছিল, ফেসিস্ট সরকার, তাদের আমলে যেই বাজেটটা হতো, আমরা দেখেছি জনকল্যাণ কোনো বাজেট হয় নাই। সেই বাজেটে দেখেছি তারা আওয়ামী লীগদের পকেট বাড়ি হয়েছে, তারা নিজেদের আখের গুজাইছে। আমি যাইবো এই ছাত্র জনতা এবং যে গণ অভ্যুত্থান হয়েছে, সেই গণ অভ্যুত্থানের পরে যেই সরকার গঠন হচ্ছে ডক্টর ইউনূস সাহেব গঠিত, আমি চাবো যে ওনার বাজেট যেন জনকল্যাণ হয়, জনকল্যাণমুখী হয়, যে বাজেটের দ্বারায় এদেশের দরিদ্র মানুষের কাছে পৌঁছতে পারে, যে বাজেটের দ্বারায় এদেশের মানুষ স্বাবলম্বী হতে পারে, সাধারণ মানুষ, যে বাজেটের দ্বারায় কোনো হিংসা বিদ্বেষ থাকবে না, যে বাজেটের দ্বারায় কোনো দেশে সন্ত্রাস থাকবে না। যখন এই দেশে অভাবগ্রস্ত দেখা দেয়, তখনই মানুষ বিভিন্ন কায়দায় সন্ত্রাসী কাজে লিপ্ত হয়। আর যখন দেখবো যে মানুষ দিন নিয়ে কাজকর্ম করে কিছু খেতে পারে, কিনতে পারে, তখন কিন্তু তারা এই ধরনের চিন্তা ভাবনা করে না। অতএব আমরা চাবো এই সরকার একজন জনকল্যাণ বাজেট যাতে আসে, সেই প্রত্যাশা রাখছি আপনাদের মাধ্যমে। আমাদের যে আগামী যে বাজেট আসবে, আশা করি আমরা এই বাজেটটা হবে আমাদের বিশেষ করে যে আমাদের বাংলাদেশের মানুষ উপকৃত হয় এমন বাজেট হওয়া উচিত। এর মধ্যে যেমন আছে আপনার কৃষি খাত আছে, শিক্ষা খাত আছে, তারপর চিকিৎসা খাত আছে, তারপর আপনার আমাদের যে উন্নয়নের একটা নির্বাচন, এই নির্বাচন সংস্কারের মাধ্যমে যে ধরনের আপনার প্রয়োজনীয় অর্থ বরাদ্দ এবং আমাদের যে প্রতিনিধি যারা আসবেন তাদের কাছ থেকে যেন অতিরিক্ত কোনো খরচ না করা লাগে, সেজন্য আমাদের যে মন্ত্রণালয়গুলো আছে সেই মন্ত্রণালয়ে নির্বাচনমুখী একটা সুস্থ নির্বাচন, গ্রহণযোগ্য নির্বাচনের জন্য যে বাজেট হওয়া প্রয়োজন, আমি মনে করি সেরকম একটা বাজেট হলে বাংলাদেশের জনগণ উপকৃত হবে, এই আশাবাদী আমরা রাখি। আগামী জুন মাসে বাজেট বাংলাদেশের হবে। আমরা সাধারণ মানুষ আশা করি এই বাজেটটা যাতে সাধারণ মানুষের জন্য উপকারীমূলক বাজেট হয়। বিশেষ করে কৃষি এবং শ্রমজীবী মানুষদের ভিতরে যে হতাশা এবং ব্যর্থতার প্রতিচ্ছবি লক্ষ্য করতেছি, সেই প্রতিচ্ছবিগুলো যাতে আগামী জুনের বাজেটে যাতে না থাকে। আমরা বিশেষ করে কৃষি এবং শ্রমজীবী মানুষ যারা দিন আনে দিন খায়, তাদের বাজেটটা যাতে সুন্দর এবং সার্থকভাবে বর্তমান সরকার সংসদে উপস্থাপন করা হয়। আর বিশেষ করে আমি সমগ্র বাংলাদেশের মেহনতি মানুষের জন্য বাজেটের বরাদ্দ বেশি রাখার জন্য আমি ইনশাল্লাহ সরকারের প্রতি অনুরোধ জানাবো।